দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। আর আরেকজন সাহাবীর নাম হচ্ছে হযরত সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। উনি হচ্ছেন আনসারী সাহাবী। ওনাদের দুজনকে আল্লাহ নবী চিত্ত বন্ধনে আবদ্ধ করে দিলেন। কোন এক যুদ্ধের সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্বে আমানত দিয়ে গেলেন, তুমি তার স্ত্রীকে আমানত রাখো। তিনি যুদ্ধে যখন চলে গেলেন তখন সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু একদিন পর্দার আড়াল থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর হাত ধরে ফেললেন। যেই মাত্র হাত ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রেখে বললেন, ও সায়লাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি মৃত্যুর ভয় নাই? কাল কিয়ামতের দিন তোমার ভাইয়ের স্ত্রীর আমানত, তোমার ভাইয়ের আমানতের খিয়ানত করার ব্যাপারে আল্লাহর দরবারে কি জবাব দিতে হবে? এতটুকু বলার পরে আর এতটুকু শোনার পরে সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়ে তিনি তৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। মদিনার একটা পাহাড়ি অঞ্চলে গিয়া গুহার ভিতরে গাছের নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিয়েছেন, প্রভু, আমি তো আমার ভাইয়ের আমানত ভঙ্গ করে ফেলেছি, আমি তো আমানতের খিয়ানত করে ফেলেছি। আল্লাহ, কাল কিয়ামতের দিন আমি আমানতের খিয়ানত করার ব্যাপারে আল্লাহর দরবারে কি জবাব দিয়ে থাকব? সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ অভিযান শেষ করে এসে দেখেন উনার বন্ধু বাড়িতে নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু কোথায়? স্ত্রী বলল, পূর্ব দিকে চলে গেছেন। তখন তিনি সেখানে গেলেন। হাঁটতে 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 গিয়ে দেখলেন পাহাড়ি এলাকা, সায়লাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু লোকদেরকে জিজ্ঞাসা করলেন, সায়লাবাতুল আনসারী নামে তোমরা কাউকে চিনো কিনা? সায়লাবাতুল আনসারী নামে তোমরা কাউকে চিনো কিনা? তারা বলল, সায়লাবা নামে কাউকে চিনি না। কিন্তু প্রত্যেকদিন রাত্রে ওই গাছের নিচে পাহাড়ের ভিতরে গুহার ভিতরে একজন লোক কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে আমরা ঘুমাতে পারি না। মনে হয় উনি আপনার সেই লোক হতে পারে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়া সায়লাবাতুল আনসারীকে ডেকে আনলেন, তুলে আনলেন। উনি আসতে রাজি নয়। উনাকে হাত বেঁধে পা বেঁধে ধরে আনা হলো। সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উসমানের দরবারে গেলেন, সবাই তাকে ফিরিয়ে দিলেন, তুমি আমানতের খিয়ানত করেছো। রাসূলুল্লাহর দরবার থেকে ওনাকে ফিরিয়ে দেওয়া হলো। উনি আবার ওই পাহাড়ি এলাকায় চলে গেলেন। ওনার বন্ধুকে বললেন, বন্ধু, দুনিয়ায় দেখেছি যদি কোনোদিন কখনো কোনো সময় কেউ অপরাধ করে সময় দাঁড়িয়ে দিলেও তার সন্তানকে বাবা এবং মা কখনো ফিরিয়ে দেন, আমরা অবশ্যই তাকে আলিঙ্গন করি। আমি আবার চলে যাচ্ছি, আমি ওই পাহাড়ের গুহা আল্লাহর দরবারে আবার তওবা ইস্তিগফার নিমজ্জিত হব। যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না। উনি আল্লাহর দরবারে তওবা করা শুরু করলেন। এমনি সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, নবীজি সায়লাবাতুল আনসারীর তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করেছেন বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ নবী ডেকে বলেন, যাও আমার সায়লাবাকে ডেকে আনো। আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু চারজন মিলে সায়লাবাতুল আনসারীকে ডেকে আনার জন্য চলে গেলেন। সাথে সালমান ফারসিও গেলেন। গিয়ে দেখেন গুহার ভিতরে গাছের নিচে সায়লাবাতুল আনসারী আল্লাহর দরবারে সিজদা চিত্তে তওবা করছেন। তারা ওনাকে বুঝিয়ে আনলেন, ও সায়লাবা, মাথা উঠাও, আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করেছেন। সায়লাবাতুল আনসারী মাথা উঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, পৃথিবীর সবাই আমাকে ফিরিয়ে দিলেও আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না। এমনি সময় 6 জন সাহাবী মিলে যখন মদিনা থেকে রওনা হলেন, আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করছেন। প্রথম রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সূরা তাকাসুর পড়তেছেন, ওয়াহুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
দুই রাকাত শেষ করে সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকায়া দেখেন আল্লাহর নবী কোন জুড়ে আওয়াজ, সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকায়া দেখেন সালাওয়াতুল্লাহ চাই মাটিতে পড়ে ছটফট করতেছে। রাসূলুল্লাহ দৌড়ে গিয়ে বললেন, আমার সালাবার হাত ফাঁস পরীক্ষা করো, মুখে পানি দাও, আমার সালামাকে একটু ভালো চিকিৎসা দাও। সালমান ফারসি বলেন, আমার নবীজি সালামাতুল আনসারী চিরজীবনের জন্য আল্লাহর দরবারে চলে গিয়েছেন। নবীজি বললেন, আমার সালামার গোসল করাও, কাফন পরাও, আমি নবীজিকে তার জানাজার নামাজ পড়াবো। নবীজি যখন কবরের দিকে যাচ্ছিলেন, জানাজার নামাজ শেষ করে রক্ত করুন, নবীজি যখন জানাজার দিকে যাচ্ছিলেন কবরের দিকে, তখন নবীজি পুরা পা জমিতে ভাবছেন না, উকি দিয়ে হাঁটতেছেন। উকি দিয়ে আবার বুঝছেন তো, উকি দিয়ে দিয়ে হাঁটতেছেন। হযরত ওমর বলেন, নবীজি আপনি পুরা পা জমিতে ভাব দেখেন, এমনি তো আপনার কষ্ট হয়। আল্লাহ আমার নবীকে বলেন, ও ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতে পাচ্ছি আমার সালামা তো আল্লাহর দরবারে এত সুন্দরভাবে গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ পাক সালামাতুল আনসারীর উপরে খুশি হইয়া এই এলাকার ভিতরে, এই জানাজার ভিতরে এত রহমতের ফেরেশতা নাযিল করেছেন। আমি নবী পুরা পা জমিনে ফেলাবো, এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কতটুকু আমানতের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে তওবা করেছেন, সামান্য হাত ধরার কারণে আল্লাহর দরবারে এত বেশি তওবা করেছেন। আল্লাহ খুশি হইয়া আপনার জানাজার নামাজে এত ফেরেশতা পাঠিয়েছেন যে আল্লাহর নবী পুরা জমিনে ফেলবেন, এতটুকু জায়গা ওই কবরস্থান আর জানাজার আশেপাশে আর বাকি নাই। সুবহানাল্লাহ।